করবো ইয়া নাফসি মুসলমান দুনিয়ায় কিছু করতে পারলাম না, না নামাজ পড়তে পারলাম না, রোজা করতে রাখতে পারলাম না, হজ করতে পারলাম না, যাকাত দিতে পারলাম। বিশ্বের মুসলমান, পঞ্চনন্দপুরের মুসলমান, ওই সময় যখন আপনাকে দাঁড় করা হবে গো বিরাদার, ওই খাতা যখন খুলে দেওয়া হবে, আপনার আমলনামা যখন আপনাকে পড়তে বলা হবে, ওগো আল্লাহ, তখন আমরা গুনাহগার বান্দা, আপনার গুনাহগার বান্দা গো, দুনিয়ায় কিছু করতে পারিনি, না বাবার সেবা করতে পেরেছি, না মায়ের সেবা করতে পেরেছি, ওগো আমার আল্লাহ, আমি বাবার কথাও অমান্য করেছিলাম, মায়ের কথাও অমান্য করেছিলাম, এই সমস্ত হিসাব তখন আপনাকে হাসরের ময়দানে দিতে হবে গো বিরাদার মুসলমান। কিন্তু যখন পড়তে বলে দেওয়া হবে, আপনি আমি কিন্তু পড়তে পারবো না, আপনি আমার পড়ার ক্ষমতা নাই, কিন্তু সেই সময় বিরাদার মুসলমান, আপনি আমি যখন রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যদি সাচ্চা আশিক হতে পারি, সাচ্চা প্রেমিক হতে পারি, এই বিশ্বের মুসলমান, আমার রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর দরবারে আরজি করবে, ও মহান রব্বুল আলামিন, আমি আপনার রাসূল, এই আমার উম্মত দুনিয়াতে ছিল, দুনিয়ায় থাকাকালীন অনেক কাজ করেছিল গো, কিন্তু ইয়া রাসূল গো আমার মহান রব্বুল আলামিন হয়তো সে নেকির কাজ করতে পারেনি, কিন্তু গো আমার রব্বুল আলামিন যখন পঞ্চনন্দপুরের গ্রামে 2 রাত্রি জলসার আয়োজন করা হয়েছিল গো, ওগো আমার আল্লাহ, তখন ওই পঞ্চনন্দপুরের গ্রামবাসীরা, আমার মা বোনেরা সকলে কিন্তু দলবদ্ধ হয়ে ওই মজলিসে আসলেন, আর আসার পরে অন্তর থেকে মন থেকে ওগো আমার আল্লাহ আমার প্রতি একবার দরুদ পাঠ করেছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলবেন? আমার দরুদ পাঠ করেছিল। আমার আল্লাহ বলতেছেন, ওগো আমার রাসূল, জান্নাতের মালিক আমি আল্লাহ, জাহান্নামের মালিক আমি আল্লাহ, সাত তাবাক জমিনের, সাত তাবাক আসমানের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ। ওগো আমার রাসূল, ওগো আমার হাবিব, কিন্তু সমস্ত এই জান্নাত জাহান্নামের মালিক আমি ইয়া রাসূলুল্লাহ, আজ আমি তোমাকে বানিয়ে দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার তো জাহানের বাদশা বলতে শুরু করবেন, আমার মহান রব্বুল আলামিন গারে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো আমার রাসূল, জাহান্নামের মালিক আমি আল্লাহ, জান্নাতের মালিক আমি আল্লাহ, হায়াতের মালিক আমি আল্লাহ, মউতের মালিক আমি আল্লাহ, ইজ্জতের মালিক আমি আল্লাহ, মানুষের শান বাড়ানোর মালিক আমি আল্লাহ, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিন্তু আজ সমস্ত কিছুর মালিক ওগো রাসূলুল্লাহ, আজ আমি তোমাকে বানিয়ে দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আপনি ওই জায়গার মধ্যে একটা দোকান খুলেছেন, আমার দিকে লক্ষ্য রাখুন, আজকে জলসাতে আপনি একটা দোকান খুলেছেন প্যান্ডেলের সামনে, দোকান আপনার, সমস্ত দোকানের জিনিস সমস্ত কিছু আপনার। এবার যদি আমাকে বলেন, আব্দুল সালাম, মাওলানা আব্দুল সালাম এই সমস্ত কিছুর মালিক, আজ আমি তোমাকে বানিয়ে দিলাম, তোমার যার ইচ্ছা, যাকে ইচ্ছা তাকে তুমি পাপড় দিতে পারো, জিলাপি দিতে পারো, তাকে তুমি মিষ্টি দিতে পারো, তাকে তুমি ইত্যাদি ইত্যাদি দিতে পারো, কারণ মালিক কে ছিলেন? আপনি। এবার মালিক কাকে বানিয়ে দিলেন? আমাকে, তাই না গো? হ্যাঁ না বলবেন? আমাকে মালিক বানিয়ে দিলেন। এই মোবাইলটা আমার, আপনাকে দিয়ে দিলাম, এখন মালিক কে হলো? কে গো? বুঝতে পারছেন না? যার কাছে থাকবে সে। হ্যাঁ, আমি যাকে দিলাম সে এখন মালিক। মোবাইলটা কিন্তু আমার নয়।
তাহলে ওনার ইচ্ছা, ওনার মোবাইল, উনি 1 বছর রিচার্জ মারতেও পারে, না মারতেও পারে। হ্যাঁ, ওনার ইচ্ছা, উনি 1 বছরকার রিচার্জ একই দিনে একসঙ্গে মেরে দিতে পারে, কারণ মোবাইল ওনার, আমার নয়। তনরূপ হাসরের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত জিনিসের মালিক কাকে বানাবেন? আমার রাসূলুল্লাহকে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে বানাবেন? রাসূলুল্লাহকে। রাসূলের যাকে ইচ্ছা তাকে তিনি জান্নাতে নিয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই না? সবাই জান্নাতে যেতে চাই। তো বিশ্ব বিরাদার মুসলমান, আমার মহান রব্বুল আলামিন কিয়ামতটা এই জন্যই অনুষ্ঠিত করবে, কিয়ামতের দিন এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন কোন ব্যক্তি জাহান্নামী, কোন ব্যক্তি জান্নাতি। যখন আপনি আমাকে, আমার যখন বেরাদার রূহটাকে দেওয়ার পূর্বে কিন্তু আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকদীরের মধ্যে লিখে দিয়েছেন এই ব্যক্তি জান্নাতি, এই ব্যক্তি জাহান্নামী। এই মুসলমান, যদি এই ব্যক্তি জান্নাতি, এই ব্যক্তি জাহান্নামী, এই ব্যক্তি দুনিয়ায় গিয়ে এই কর্ম করবে, এই ব্যক্তি দুনিয়ায় গিয়ে মা বাবার সেবা করবে, এই ব্যক্তি দুনিয়ায় গিয়ে মা বাবার সেবা করবে না, এই ব্যক্তি দুনিয়ায় গিয়ে মার কাছে কথা শুনবে না, এই ব্যক্তি দুনিয়ায় গিয়ে মাকে অত্যাচার করবে, মাকে মারধর করবে, বাবাকে মারধর করবে, পাড়া প্রতিবেশীর কারো বেরাদার সম্মান করবে না। আমার মহান রব্বুল আলামিন কিন্তু জানেন যে কোন ব্যক্তি কি করবে। কিন্তু বেরাদার মুসলমান, জানার সত্ত্বেও কিন্তু কিয়ামত কেন করলেন, কিয়ামতের দিনটা কেন অনুষ্ঠিত করলেন? একটাই কারণ, আপনি আমি যদি দুনিয়াতে বেঁচে থাকাকালীন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেরাদার যদি অপমান করি, রাসূলকে যদি বাক্য কথা বলি, রাসূলের যদি বেরাদার নাফরমানি করি, রাসূলের কথাগুলো যদি অমান্য করে চলি, বেরাদার মুসলমান, ওই হাসরের ময়দানে আপনাকে সেই সময়টা দেখিয়ে দেওয়া হবে, এই গুনাহগার বান্দা, তোমাকে দুনিয়াতে এই রাসূলের কথা মতো চলার নির্দেশ তোমাকে দিয়েছিলাম, কেন তুমি চলোনি, কেন তুমি পালন করোনি, কেন তুমি কথাটা অমান্য করেছিলে? আমার তো জাহানের বাদশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বেরাদার মুসলমান ওই গুনাহগার উম্মতকে বেরাদার টানতে 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 জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো আমাদের দয়ার নবী, তাই আমরা ভালোবাসি। জোরে বলুন। ও গো আমাদের দয়ার নবী, তাই আমরা ভালোবাসি। তোমরা কেন বাসবে ভালো, তোমরা কেন বাসবে ভালো, তোমরা হলে ওয়াহাবি। আমাদের দয়ার নবী, তাই আমরা ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। কে সকাল বেলায় সূর্য প্রথমে নবীর দরবারে যায়, নবীর দারের ঠিক পেলে তারপরে দুনিয়াকে চমকায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সূর্য যখন সকালে ওঠে সর্বপ্রথম নবীর দরবারে যায়, আর নবীর ওই ভিক পেয়ে তখন সমস্ত দুনিয়াকে চমকায়। বলুন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলকে নূর করে দুনিয়াতে পাঠিয়েছেন, এই সমস্ত আলো ওই নূর থেকে কিন্তু পাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছেন সকাল